অলি ভাই নিজে কি জামাতকে সারা দিন রাজাকার বলে বলে আমাদের দল ছেড়ে চলে যাননি 2001 সালে? আমরা যখন 2001 সালে ঐক্য করি জামাতের সাথে, নির্বাচনী ঐক্য, সেইখানে লোহাগড়ার সিটটা এবং সাতকানিয়ার সিটটা একটা অলি ভাই পেয়েছিল, একটা জামাত পেয়েছিল, সবার মনে আছে এটা। জামাতকে কেন দিলাম? উনি রাজাকার মাজাকার বলে, বিএনপিকে রাজাকার ঠাকার বলে উনি মুক্তিযুদ্ধের একটা বিরাট এজেন্সি খুলে উনি চলে গেলেন মহাজোটে, হাসিনার কাছে, এই যে পল্টন ময়দানে হাসিনার মহাজোটে যায় যোগ দিলেন এবং বললে বিএনপি সব রাজাকার হয়ে গেছে, যেহেতু বিএনপি। সেইখান থেকে আমি বলছি তিনি আদর্শচ্যুত। আমি সেটা বলছি যে উনি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতেন, সেই আদর্শ তিনি ছেড়ে আসেন কি বক্তব্য দিয়ে? যে আমরা নাকি জামাতের সাথে রাজনৈতিক মানে নির্বাচনী ঐক্য করেছি, এটা তার পছন্দ হচ্ছে না। আবার তিনি যখন 91 সালে আমরা যখন 148টা সিট পেয়েছিলাম জামাতের নিয়ে বা মহিলাদের সিটটা নিয়ে, আমরা যখন সরকার গঠন করলাম, উনি যখন যোগাযোগ মন্ত্রী হন তখন আর জামাতকে তিনি রাজাকার বললেন না। দেখেন কতটা স্বার্থবাদী লোক। এরপরে 2001 সালে নির্বাচনে আমরা যখন নির্বাচনী ঐক্য করলাম, তখন ওই তিনি 2টা সিটে নির্বাচন করবেন, আসলে ওনাকে একটা করবেন, ওনার ওয়াইফকে একটা দিবেন। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিল ওইখানে একটা জামাত করবে, একটা বিএনপি করবে, ওই লোহাগড়া এবং সাতকানিয়া খুব সম্ভব। উনি সেইখানে যে কি একটা বক্তব্য দিয়ে তিনি হাসিনার সাথে যোগাযোগ করল, দল ভেঙে এলডিপি করলো, মনে আছে আপনার? তাহলে এইরকম আমি সেইটা বলছি, উনি আমি সেইটা এখানে আওয়ামী লীগের বয়ান আপনি আসবে কি জন্য? মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে সেই জন্য তো আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হয়েছে। এখন তার মানে এই না মুক্তিযুদ্ধ চেতনা হলে সে আওয়ামী লীগ হয়ে যাবে। এটা তো আরেকটা আওয়ামী লীগের বয়ান দেখি। আরে ভাই, আমার 71-এর মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ অপমান করেছে বলে কি আমি মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না? আজকে আপনার এই 90-এর গণ অভ্যুত্থানের পরে অনেক কাজ হয়নি, তাই বলে কি আমি 90-কে খাটা করে 90-এর কথা বলতে পারবো না? 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, অনেক কাজ আমরা যেগুলো প্রমিস করেছি সমস্ত জাতি, সবগুলো হয়তো না হতে পারে, তাই বলে 24-কে আমি খাটা করে দেখবো? ওই যে মাহবুবা যেটা বললেন যে বেসিক ফিলোসফিটাকে, আমাদের বার্থ অফ নেশনস, হাউ নেশনস বার্থ বাই ফ্রিডম ফাইট। সুতরাং আমরা এইটাকে যদি আমি বলছি না যে জামাত রাজাকার, বর্তমান প্রজন্ম না, মাহবুব ভাই ঠিকই বলছেন, কিন্তু জামাতের সংগঠনটা মানে বিরোধিতার সাথে জড়িত। এখন অলি ভাইয়ের মতো লোক এখন যদি শিববির যায়, তা আমি কিন্তু বলতাম না শিববিরকে না, শিববির মুক্তিযুদ্ধের সময় জন্মগত তিনি মুক্তিযুদ্ধ নিয়ে এইসব বলেন, তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তার মানে এই না যে তিনি জামাতে যাবেন না। অলি ভাই যখন যায় বা অন্য কোনো নেতা যদি যেত তাহলে আমি বলতাম না, কিন্তু অলি ভাই যখন যায় তখন কিন্তু বলতে হয়, কারণ তিনি নিজেকে এত বড় মুক্তিযুদ্ধ দাবি করেন, জামাতকে মুক্তিযুদ্ধ বলে গালি সবচেয়ে উনি বেশি দিচ্ছেন, কারণ তখন স্বার্থ পায়নি। ওই নমিনেশনটা উনাকে 2বার দেওয়া হতো, 2 জায়গাতে দেওয়া হতো, তাহলে কিন্তু উনি জামাতকে রাজাকার বলতেন কিনা আমি জানি না। সুতরাং এই সমস্ত মানুষকে আমি বলি যে আদর্শচ্যুত মানুষ তারা। এদেরকে ওই যে বলছি না, ওই যে আপনি ঘর বাড়ি চ্যুত হলে আমরা উদ্বাস্ত বলি, আদর্শচ্যুত হলে কি বলে এক কথায় প্রকাশ আমি বহুদিন খুঁজে দেখিনি যে আদর্শচ্যুত হলে তারা কি বলা যায়।